কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম, একই সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও ভক্ত সমাগম। সব মিলে দুই জায়গাতেই জমজমাট পরিবেশ। দুই জায়গা থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি সঞ্চয়ন মিত্র এবং অরিত্রিক ভট্টাচার্য। আজ বছরের প্রথম দিনই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে জমজমাট দুই ক্ষেত্রে। সরাসরি চলে যাব কাশীপুর উদ্যানবাটিতে, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছে। সঞ্চয়ন, প্রত্যেকবারই তো কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগমে এক অন্য আবহের সৃষ্টি হয়, দেখাও ছবিটা। একদমই তাই। দীর্ঘদিন ধরে এই কাশীপুর উদ্যানবাটিতে আজকের এই দিনটা মানুষ আসেন, কেননা আজকের এই দিনটা 1886 পয়লা জানুয়ারিকে স্মরণ করে, যেদিনকে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন বলে মনে করেন তার ভক্তবৃন্দ। এই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন শ্রীরামকৃষ্ণদেব তার অসুস্থতার কারণে, এবং তারপর পয়লা জানুয়ারি 1886 তিনি এখানে তার ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন। এবং সেই আশীর্বাদের যে মূল লক্ষ্য তা ছিল যে জ্ঞান চক্ষু খুলে দেওয়া। তিনি বলেছিলেন ভক্তদের যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তিনি কোনো জাগতিক প্রাপ্তির জন্য আশীর্বাদ করেননি, তিনি প্রত্যেকের জ্ঞান চক্ষু খুলে দেবার জন্য আশীর্বাদ করেছিলেন। এবং সে কারণেই আজও প্রতি বছর এই দিনটাতে হাজার হাজার মানুষ এখানে আসেন এবং তারা সারা দিন ধরে এখানে এসে ঠাকুরের যে শোবার ঘর, সেখানে পুজোর আয়োজন হয়, সেখানে তারা যান এবং সেই মন্দির দর্শন করেন। এখানে সকাল থেকে পুজো শুরু হয়েছে, মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়েছে এবং তারপর বিশেষ পুজো চলছে। একটু পরে হোম হবে, আরতি হবে, ভোগ নিবেদন হবে এবং এভাবে সারা দিন ধরে পুজো চলতে থাকবে। এবং এই মানুষের যে ভিড় আমরা সকাল থেকে দেখছি, রাস্তার দুদিক দিয়ে মানুষ আসছেন এবং তারা এসে সারা দিন ধরে এখানে মন্দির দর্শন করবেন। এখানে একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে এসে সেখানে ধর্মসভা থাকবে আর এভাবেই সারা দিন ধরে অনুষ্ঠান চলতে থাকবে। আজকের এই দিনটা বিশেষ করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে তার গৃহী ভক্তদের জন্য তিনি আশীর্বাদ করেছিলেন, তেমনটাই মনে করা হয়। এবং সে কারণেই গৃহী ভক্তদের কাছে আজকে একটা উৎসবের দিন এবং সে কারণেই হাজার হাজার মানুষ সকাল থেকে কাশীপুরে আসছেন এবং এসে এখানে পুজো দেখছেন এবং এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। একেবারে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই চলছে পুজো, সারা দিন ধরে আজ পুজো রয়েছে। একেবারে একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। কাশীপুর উদ্যানবাটি যেখানে পালিত হচ্ছে কল্পতরু উৎসব, অন্যদিকে দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, সেখানেও সকাল থেকে শুরু হয়েছে পুজো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন দক্ষিণেশ্বর থেকে। অরিত্রিক, কাশীপুর উদ্যানবাটির মতন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির, সেখানেও সকাল থেকে পুজো হয় এবং প্রত্যেক বছর আমরা দেখেছি একেবারে লম্বা লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। অরিত্রিক, একেবারেই তাই। দেখো, এবছরও তার ব্যতিক্রম হয়নি। সঞ্চয়ন যেমনটা বলছিল 1886 সালের পয়লা জানুয়ারির কথা, সেই ঘটনা কাশীপুর উদ্যানবাটিতে হলেও শ্রীরামকৃষ্ণদেব তার কর্মভূমি, তার একটা বড় সময় তিনি দক্ষিণেশ্বর মন্দির তার নামের সঙ্গে একেবারে সম্পৃক্ত। তাই বছরের প্রথম দিনটা কল্পতরু উৎসবের দিন এখানেও কিন্তু ভিড়ের কমতি হয় না। আমার সঙ্গে দীপ্তেন্দ্র রয়েছে, দেখাতে বলবো তোমাকে ছবিটা, যে প্রচুর মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা লাইন দিয়ে এই মুহূর্তে পুজো দিচ্ছেন, দর্শন করছেন এবং এই কল্পতরু উৎসবের সঙ্গে যেটা জড়িয়ে থাকে অনেকের একটা স্বাভাবিক মানসিকতা, যে বছরের প্রথম দিন যদি ভবতারিণী মায়ের সামনে তাকে দর্শন করা যায়, তাকে পুজো দেওয়া যায়, তাহলে গোটা বছরটা ভালো কাটবে, এরকমও কিন্তু একটা মানসিকতা কাজ করে। এই সবটা মিলিয়েই দক্ষিণেশ্বর মন্দিরে আজকে ভোর থেকে যে বিশাল একটা লাইন পড়েছে, প্রচুর মানুষ আসছেন, তারা পুজো দিচ্ছেন, বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে এবং সবটা মিলিয়ে প্রত্যেক বছরের পয়লা জানুয়ারির মতন দক্ষিণেশ্বর মন্দিরে আজকের পয়লা জানুয়ারিও একেবারে একটা জমজমাট পরিস্থিতি। ধন্যবাদ অরিত্রিক, ধন্যবাদ সঞ্চয়।